আচ্ছা, এখন আমরা যে ম্যাথটা করব এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড ২০২২ এর একটা ম্যাথ। এই ম্যাথটা বেশ গুরুত্বপূর্ণ এবং সহজ। আগে যে ম্যাথগুলি করাইছি প্রায় ওই ম্যাথগুলির মতোই। সো আমি একটু দ্রুত করে ফেলি সময় নষ্ট না করে। দেখা বলছে B পাত্রের দ্রবণের ঘনমাত্রা শতকরা এককে প্রকাশ করো। শতকরা মানে হচ্ছে 100, শতকরা মানে হচ্ছে 100, ঠিক আছে স্যার? সো বলছে B পাত্রের ঘনমাত্রা শতকরা এককে প্রকাশ করো। ঘনমাত্রা কোনটা B পাত্রের? ডেসিমোলার। ডেসিমোলার মানে কত? ডেসিমোলার মানে হচ্ছে 0.1 মোলারিটি। বি পাত্রের দ্রবণের ঘনমাত্রা কত? 0.1 মোলারিটি। তাহলে লেখো, লেখো বি পাত্রের ঘনমাত্রা, ঘনমাত্রা 0.1, 0.1 মোলারিটি। 0.1 মোলারিটি মানে কি স্যার? 0.1 মোল পার লিটার। তাই না স্যার? মোলারিটি মানেই তো আমরা সবাই জানি মোল পার লিটার। আচ্ছা, তো পার লিটার মানে কি স্যার? পার লিটার মানে হচ্ছে, পার লিটার মানে কি? পার লিটার মানে বোঝায় প্রতি লিটারে, তাই না? তার মানে প্রতি লিটারে 0.1 মোল আছে। কথা বুঝতে পারছি স্যার? কি আছে? MOH। কি আছে স্যার? MOH এবং M এর পারমাণবিক ভর কত দেওয়া আছে? 23 গ্রাম। কথা বুঝতে পারছি স্যার? আচ্ছা, তাহলে মনে রাখবা শতকরা একক মানে হচ্ছে ১০০। শতকরা একক মানে হচ্ছে ১০০ তে প্রকাশ করা। তাহলে দেখো স্যার তুমি ম্যাথটা কি করবা? ম্যাথটা হচ্ছে তুমি বলবা পার লিটার মানে কি ১০০০ মিলিলিটার না? তার মানে তুমি বলবা ১০০০ মিলিলিটারে MOH এর পরিমাণ, পরিমাণ 0.1 মোল। একটা কথা একটু বলে দিই স্যার, শতকরা এককে যদি প্রকাশ করতে বলে, তাহলে মনে রাখবা সাধারণত আমরা W/V পার্সেন্টেজ বের করতে বলছি আরকি। কথা বুঝতে পারছি? W/V পার্সেন্টেজ বের করতে বলা হইছে। তাহলে চলো ১০০০ মিলিলিটারে থাকে 0.1 মোল। যেহেতু আমি W বের করব মানে পদার্থের ভর, ভর। তার মানে তো এটাকে আবার মোলে রাখবো না। আণবিক ভর দ্বারা গুণ করে দিব। তাহলে আণবিক ভর কত হবে? MOH এর আণবিক ভর পাশে লিখে নেই। MOH এর আণবিক ভর, আণবিক ভর কত হবে বলো তো স্যার? MOH এর আণবিক ভর হবে M এর কত? ২৩, অক্সিজেনের কত? ১৬, হাইড্রোজেনের কত? ১। তাহলে কত হবে? এটা মোট হবে হচ্ছে তোমার ৪০। ৪০ তাই না? হ্যাঁ, ৪০ গ্রাম। ওকে? তার মানে হবে ৪০। আচ্ছা, এক কাজ করি না, গুণটা পরেই করি। গুণ এখন না করি স্যার, গুণ পরেই করি। আগে এটা মোলেই থাকুক। এটা মোলে থাকুক। পরে গুণ করে আণবিক ভরে নিয়ে আসবো। অতএব আমার কাছে কি বলছে? শতকরা পরিমাণ জানতে চাইছে, তাই না? অতএব ১ মিলিলিটারে MOH এর পরিমাণ কত হবে? ১ মিলিলিটারে কম হবে। 0.1 ডিভাইডেড বাই 1000, তাই না? এত মোল। অতএব ১০০ মিলিলিটারে, ১০০ মিলিলিটারে MOH এর পরিমাণ কত হবে স্যার? 0.1 ইন্টু ১০০ ডিভাইডেড বাই 1000। ভাগ করলে কত আসবে? ভাগ করলে আসবে ১০। আর ফাইনালি এখান থেকে অ্যান্সার আসবে হচ্ছে ভাগ করলে হবে 0.01 মোল। বুঝতে পারছি স্যার? আ এখন যেহেতু আমি বললাম শতকরা প্রকাশ করতে, তার মানে W/V তে আনতে। তার মানে এই পরিমাণটাকে, যে এখানে যে পরিমাণটা আসছে এটা কিন্তু মোলে আনছি আমি। এটাকে কিন্তু মোলে আসছে, তাই না? মোলে আনা যাবে না। এটাকে গ্রামে নিয়ে আসতে হবে। দেখো W মানে কি? গ্রাম না? আর নিচে V মানে কি? V মানে হচ্ছে আয়তন। আয়তনটা এই যে ১০০ মিলিলিটার। ঠিক আছে? মিলিলিটার বলার কারণে আসলে আমি পার্সেন্টেজ দিতে পারবো। ১০০ এই যে ১০০ তে কনভার্ট করার কারণে আমি এখানে এই যে পার্সেন্টেজটা দিতে পারছি। এই যে এই পার্সেন্টেজটা। কারণ আমরা সাধারণত কোথাও ১০০ বললে পার্সেন্টেজ দেই না। বুঝো নাই আমার কথাটা স্যার? তো চলো এটাকে গ্রামে প্রকাশ করি। অতএব আ MOH এর শতকরা পরিমাণ, শতকরা পরিমাণ কত হবে বলো তো? 0.01 ইন্টু আণবিক ভর কত? ৪০। ৪০ গুণ করলে কত আসবে বলো তো? 0.4, 0.01 ইন্টু ৪০, 0.01 ইন্টু ৪০, এটা গুণ করলে আসে হচ্ছে 0.4, তাই না স্যার? ওকে।
আচ্ছা, তাহলে 0.4% কি হবে? W/V। ব্যাস, অ্যান্সার শেষ। আশা করি তুমি বুঝছো। ওকে? আচ্ছা, এর পরের ম্যাথটা না সত্যি খুবই ইম্পোর্টেন্ট। চলো পরের ম্যাথটা আমি তোমাকে করায় দিই। চট্টগ্রাম বোর্ড 2022 এর। বলছে A প্লাস বি মিশ্রণের প্রকৃতি সহ পিএইচ নির্ণয় করো। A প্লাস বি মানে A আর B কে আমি যুক্ত করছি। A হচ্ছে অ্যাসিড আর B হচ্ছে ক্ষার। যেহেতু পারমাণবিক ভর 23 তার মানে বুঝা যায় যৌগটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে B হচ্ছে ক্ষার, A হচ্ছে অ্যাসিড। অ্যাসিড ক্ষার মিশানোর পরে প্রকৃতি সহ। প্রকৃতি মানে কি জানো? প্রকৃতি বলতে তোমার কাছে জানতে চাইছে এই ২ টাকে মিশানোর পরে অ্যাসিড অবশিষ্ট থাকবে না ক্ষার অবশিষ্ট থাকবে? যদি অ্যাসিড অবশিষ্ট থাকে তাহলে মিশ্রণের প্রকৃতি হবে অ্যাসিডীয়। যদি ক্ষার অবশিষ্ট থাকে তাহলে মিশ্রণের প্রকৃতি হবে ক্ষারীয়। এবং যেটাই অবশিষ্ট থাকুক না কেন তার জন্য পিএইচ বের করতে বলা হয়েছে। তো চলো আমরা খুব দ্রুত করে ফেলি। এ আর বি কে মিশায় ফেলি। মিশায় ফেলে দেখি যে কে অবশিষ্ট রইল। তাই না? এতটুকু তো খুব সহজ। এ আর বি কে মিশানোর পরে কে অবশিষ্ট হইলো এটা বের করতে হইলে আমাকে দেখতে হবে এ পাত্রে পদার্থের কি পরিমাণ আছে আর বি পাত্রে পদার্থের কি পরিমাণ আছে। তারপরে আমরা জাস্ট দেখব কতটুকু H2SO4 এর সাথে কতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে, তাই না? এরপরে জাস্ট আমরা বিক্রিয়া করে সুন্দর মতো ম্যাথটা করে ফেলবো। তো চলো দ্রুত করে ফেলি। তাহলে লিখি বি পাত্রে কাজ করি বি পাত্রে লেখার প্রয়োজন নাই, লিখি M ইকুয়াল টু সোডিয়াম। M মৌলটি সোডিয়াম। অতএব লেখো এ পাত্রে পদার্থের পরিমাণ কোন সূত্র ইউজ করব? N ইকুয়াল টু S ইন্টু ভি। আচ্ছা আমি খুব দ্রুত করে ফেলি। মনে আছে ভিটাকে কিন্তু লিটারে বসাইতে হবে। ভিটাকে কিন্তু লিটারে বসাইতে হবে। তাহলে লিটারে বসালে তো হলে কি করতে হবে? এই পাত্রের পদার্থ হচ্ছে সেমিমোলার। সেমি মানে 0.5, তাই না? আর ঘনমাত্রা কত? 20/1000। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমার মোট ক্যালকুলেশন আসবে হচ্ছে 0.01, 0.01 মোল। আবার বি পাত্রে পদার্থের পরিমাণ, এটা লিখলাম Na, এটা লিখলাম Nb ইকুয়াল টু কি হবে? S ইন্টু ভি। কত হবে? S এর ঘনমাত্রা কত? ডেসিমোলার, ডেসি মানে হচ্ছে 0.1। আয়তন কত? আয়তন হচ্ছে 100। 100/1000 করলে কত আসবে? এখানেও আসবে হচ্ছে 0.01 মোল। 0.01 মোল। ক্লিয়ার আমার কথা স্যার? এখন দেখো কতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু ক্ষারের সাথে বিক্রিয়া করে। A প্লাস বি থেকে কি পাই বলো তো? H2SO4 প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে কি উৎপন্ন হয় বলো তো? Na2SO4, তাই না? Na2SO4 প্লাস কি হবে? প্লাস হবে পানি। সোডিয়াম সালফেট প্লাস পানি। আচ্ছা সমতাবিধান করলে এখানে যেহেতু 2টা সোডিয়াম আছে এখানে 2 দ্বারা গুণ করতে হবে। আর হাইড্রোজেন কটা হলো? 2 2 4টা। তাহলে জাস্ট এখানে 2 দ্বারা গুণ করতে হবে। সালফেট একটা, অক্সিজেন 2টা। ব্যাস সমতাবিধান হয়ে গেল। তার মানে বিক্রিয়া থেকে দেখা যায় যে এটা 1 মোল আর এটা 2 মোল। তার মানে আমি বলতে পারি যে 1 মোল অ্যাসিডের সাথে 2 মোল ক্ষার বিক্রিয়া করে। মানে যতটুকু অ্যাসিড লাগে ক্ষার তার দ্বিগুণ লাগে। কথা বুঝতে পারি নাই? আচ্ছা তাহলে তুমি লেখো শর্ত মতে বা প্রশ্ন মতে না, প্রশ্ন মতে না, আসলে এটা বিক্রিয়া মতে, মানে বিক্রিয়া থেকে পাই। তাহলে তুমি লেখো বিক্রিয়া থেকে 2 মোল কি পাই বিক্রিয়া থেকে বলো তো? বিক্রিয়া থেকে আমরা পাই 2 মোল 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 1 মোল
H2SO4 এর সাথে H2SO4 এর সাথে অতএব 1 মোলে কনভার্ট করব। এরপর দেখো সোডিয়াম হাইড্রক্সাইডের পরিমাণ কতটুকু দেওয়া? সোডিয়াম হাইড্রক্সাইডের পরিমাণ দেওয়া হচ্ছে পাত্রে কতটুকু আছে সোডিয়াম হাইড্রক্সাইড? সোডিয়াম হাইড্রক্সাইড 0.1 মোল। 0.1 মোল। তাহলে আমি এক কাজ করি, আমি সরাসরি 0.1 মোলে বের করে ফেলি, তাই না? তাহলে 0.1 না, 0.01 মোল সোডিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করে 1 ইন্টু 0.01 ডিভাইডেড বাই 2 মোল H2SO4 এর সাথে। এই পরিমাণটা কত হয় বলো তো? ভাগ করলে হবে 0.01 ডিভাইডেড বাই 2, তাই না? এটার পরিমাণ আসে হচ্ছে তোমার 0.005 0.005 মোল H2SO4 এর সাথে H2SO4 এর সাথে। তার মানে আমার যে এই যে সোডিয়াম হাইড্রক্সাইডটা আছে 0.01 মোল, এটা কতটুকু H2SO4 এর সাথে বিক্রিয়া করবে? বিক্রিয়া করবে 0.05 মোলের সাথে। তোমার পাত্রে HCl কতটুকু দেওয়া আছে? HCl না, সরি, সালফিউরিক অ্যাসিড কতটুকু দেওয়া আছে? এই যে এ পাত্রে সালফিউরিক অ্যাসিড ছিল। দেখো এ পাত্রে সালফিউরিক অ্যাসিডের পরিমাণ 0.01 মোল। তার মানে তোমার কাছে পাত্রে দেওয়া আছে 0.01 মোল। আর বিক্রিয়া করতেছে কতটুকু? বিক্রিয়া করতেছে 0.005 মোল। তার মানে কিন্তু H2SO4 অবশিষ্ট থাকতেছে। তাহলে আমি লিখব অতএব অবশিষ্ট H2SO4 এর পরিমাণ। কথা কি বুঝো নাই তুমি আমার? আরেকবার একটু বলি। দেখো তোমার অ্যাসিড আর ক্ষার, দেখো পাত্রের মধ্যে কিন্তু দুইটাই সমপরিমাণ আছে। দেখো বাবা, অ্যাসিড এবং ক্ষার দুইটাই সমপরিমাণ আছে। অ্যাসিড আছে 0.01, ক্ষারও আছে 0.01। ঠিক আছে? এখন দেখো 0.01 মোল ক্ষারের সাথে, মানে এই পরিমাণ ক্ষারের সাথে অ্যাসিড কতটুকু বিক্রিয়া করতেছে? অ্যাসিড বিক্রিয়া করতেছে 0.005। অ্যাসিড কতটুকু বিক্রিয়া করতেছে? 0.005। আর তোমার পাত্রে অ্যাসিড কতটুকু ছিল? 0.01। তার মানে 0.01 অ্যাসিড ছিল আর বিক্রিয়া করছে 0.005। তার মানে কম বিক্রিয়া করছে। H2SO4 কম বিক্রিয়া করছে। তার মানে পাত্রে অবশ্যই H2SO4 অবশিষ্ট থাকবে। কথা বুঝাতে পারছি স্যার? আমার কাছে মনে করো 10 কেজি চাল আছে আর আমি মাত্র 3 কেজি চালের খিচুড়ি রান্না করলাম বা 3 কেজি চালের ভাত রান্না করলাম। তার মানে অবশিষ্ট চাল আমার কাছে আছে। এখানেও একই রকম। H2SO4 পাত্রে ছিল 0.01 কিন্তু বিক্রিয়া করছে মাত্র 0.005। তার মানে অতএব অবশিষ্ট H2SO4 এর পরিমাণ, অবশিষ্ট H2SO4 এর পরিমাণ এর পরিমাণ কত হবে বলো তো স্যার? 0.01 বিয়োগ 0.005 মোল। কথা কি বুঝতে পারছি? বিয়োগ করলে কত আসে? 0.01 বিয়োগ করলে আসে হচ্ছে 0.005, 0.005 বা 5 into 10 to the power minus 3। 5 into 10 to the power minus 3 বা 0.005 মোল H2SO4। তার মানে পাত্রের মধ্যে H2SO4 অবশিষ্ট থেকে যাবে কতটুকু? 0.005 মোল। ক্লিয়ার? আচ্ছা, অনেকের মনে না একটা প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি এখানে লিখছেন 2 মোল সোডিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করে 1 মোলের সাথে। আমি যদি কথাটা উল্টা লিখতাম যে 1 মোল H2SO4 বিক্রিয়া করে 2 মোল সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে, তখনও কোনো সমস্যা ছিল না। তখন কি হতো আমি একটু দেখাই দেই পাশে। তুমি লিখতা 1 মোল H2SO4 বিক্রিয়া করে কত মোলের সাথে? 2 মোল কিসের সাথে স্যার? 2 মোল সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে। অতএব H2SO4 কতটুকু আছে? 0.01 মোল। 0.01 মোল কতটুকুর সাথে বিক্রিয়া করবে? 2 ইন্টু 0.01 ডিভাইডেড বাই কত? 1। আচ্ছা, ডিভাইডেড বাই 1 তো আর দেওয়ার প্রয়োজন নাই।
ডিভাইডেড বাই 1 দেওয়ার প্রয়োজন নাই। কি করছি বুঝো নাই তুমি? আশা করি বুঝছো। 2 ইন্টু 0.01। 1 মোলের সাথে যদি 2 মোল বিক্রিয়া করে, 1 মোল H2SO4 এর সাথে, মানে আমি যদি বলতেছি যদি উল্টা লিখতা আরকি তুমি, তাহলে কি তোমার ম্যাথটা ভুল হইতো কিনা সেটাই তোমাকে দেখাতে চাচ্ছি। 1 মোলের সাথে মনে করো বিক্রিয়া করে 2 মোল। অতএব 0.01 মোলের সাথে কতটুকু করবে? 2 ইন্টু 0.01। তো 2 ইন্টু 0.01 কত হয়? 2 ইন্টু 0.01, 0.01, এটার অ্যান্সার আসবে হচ্ছে 0.02, 0.02। আচ্ছা, এই সামান্য জিনিসটা আমার ক্যালকুলেশন করতে হলো, সরি, আমার মনোযোগ অন্যদিকে ছিল আসলে। আচ্ছা, দেখো, তার মানে আমি একটু বুঝায় বলি। তার মানে তোমার 0.01 মোল অ্যাসিডের সাথে ক্ষার লাগতেছে 0.02 মোল। আর তোমার পাত্রে কি 0.02 মোল দেওয়া আছে? না, পাত্রে দেওয়া আছে কম। পাত্রে দেওয়া আছে 0.01। 0.01 কিন্তু কম। কার তুলনায়? 0.02 র তুলনায়। তার মানে কথাটা একটু বুঝো স্যার। তোমরা 9 এ থাকতে লিমিটিং বিক্রিয়কের ম্যাথ করে আসছো। এগুলি কিন্তু লিমিটিং বিক্রিয়কের মতোই। যে 0.01 মোল অ্যাসিডের সাথে আমার ক্ষার প্রয়োজন 0.02, কিন্তু পাত্রে কিন্তু আমার 0.02 দেওয়া নাই, আরো কম দেওয়া আছে। তাহলে কম যদি দেওয়া থাকে তাহলে কি সেটা আগে ভাগে শেষ হয়ে যায় না? যেটা কম দেওয়া থাকে সেটা তো অবশ্যই আগে ভাগে শেষ হয়ে যায়। মনে করো তোমার আজকে বাসায় 30 জন গেস্ট আসবে। তো তুমি রান্না করলা মাত্র 10 জনের। তাহলে ওই 30 জন আসার আগেই কি তোমার রান্নাটা শেষ হয়ে যাবে না, বা খাবারটা কি শেষ হয়ে যাবে না? কারণ আসবে 30 জন, তোমার খাবার লাগবে 30 জনের। কিন্তু তুমি খাবার অ্যারেঞ্জ করছো মাত্র 10 জনের। তাহলে 10 জনের খাবার অনেক আগেই শেষ হয়ে যাবে। ঠিক সেরকম দেখো, 0.01 পরিমাণ, 0.01 মোল পরিমাণ অ্যাসিডকে প্রশমিত করার জন্য ক্ষার প্রয়োজন 0.02 মোল। কিন্তু আমি ক্ষার দিয়ে রাখছি কম। তাহলে ক্ষার কম যদি দিয়ে রাখি, তাহলে এই 0.01 মোল পরিমাণটা কি অনেক আগেই শেষ হয়ে যাবে? ক্ষার কতটুকু আমি দিয়ে রাখছি দেখো তুমি ভালো করে। 0.01 মোল পরিমাণ দিয়ে রাখছি ক্ষার। তাহলে কম দিয়ে রাখছি ক্ষার। তাহলে এই কম পরিমাণ ক্ষারটা কি অনেক আগেই শেষ হয়ে যাবে, বা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে? আর যেটা আগে শেষ হয়ে যায় সেটা কি অবশিষ্ট থাকে? না, সেটা অবশিষ্ট থাকে না। এইজন্য অবশিষ্ট থাকবে তাহলে উল্টাটা। তার মানে কি সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট থাকবে। এই যে দেখো অবশিষ্ট সালফিউরিক অ্যাসিডের পরিমাণ। তখন তোমাকে আবার কি করতে হবে জানো? তখন তোমাকে আবার উল্টা কাজ করতে হবে। এই যে তুমি যে এখান থেকে এই যে এভাবে কইরা তুমি বুঝে গেলা কে অবশিষ্ট থাকবে? সালফিউরিক অ্যাসিড। তখন তোমাকে আবার বলতে হবে এই যে এই কথাটা বলতে হবে। তাহলে ২ মোলের সাথে বিক্রিয়া করে ১ মোল, অতএব 0.01 এর পরিমাণের সাথে করবে এত মোল। কথা কি বুঝাতে পারছি? আশা করি তোমাকে বুঝাতে পারছি স্যার। আচ্ছা, আমি কেমনে সরাসরি বুঝে গেছি যে এভাবে করলে আমার জন্য ম্যাথটা ভালো হবে? এই যে ২ মোলের সাথে বিক্রিয়া করে ১ মোল, এই কথাটা লিখলে ভালো হবে, এটা আমি কিভাবে বুঝে গেছি? কারণ দেখো স্যার, অ্যাসিড আর ক্ষার সমপরিমাণ লাগতেছে। মানে সমপরিমাণ পাত্রে দেওয়া আছে। কিন্তু অ্যাসিড যা লাগে ক্ষার তার ডাবল লাগে। তাহলে ক্ষারটা কি আগেভাগে শেষ হয়ে যাবে না? কারণ দেখো অ্যাসিড যা লাগতেছে ক্ষার কিন্তু তার ডাবল লাগবে। আর ক্ষার যদি ডাবল লাগে তাহলে ক্ষার তো আগে শেষ হয়ে যাবে। আর যেহেতু আগে শেষ হয়ে যাবে তাহলে তো সে অবশিষ্ট থাকবে না। এজন্য আমি উল্টা করে লেখাটা লিখছি। এটা তুমি করতে, করতে এমনি নিজেই বুঝে যাবা। আশা করি আমি এতটুকু যা করছি তুমি সব বুঝছো। ক্লিয়ার? এখন আমাকে বলছে মিশ্রণের প্রকৃতি বের করার জন্য। তাহলে মিশ্রণের প্রকৃতি কিরকম? যেহেতু অ্যাসিড অবশিষ্ট রইল তাহলে অতএব মিশ্রণের প্রকৃতি অ্যাসিডীয়। অতএব মিশ্রণের প্রকৃতি অ্যাসিডিক, বা বাংলায় লিখে দিও অ্যাসিডীয়। ক্লিয়ার স্যার? চলো, এবার কিন্তু মেইন ম্যাথ শুরু। আমাকে বলছে প্রকৃতি তো বের করলাই, এবার পিএইচও বের করতে। তার মানে এই যৌগটার পিএইচ বের করব। এখন কি অবশিষ্ট রইল? অ্যাসিড অবশিষ্ট রইল। কতটুকু? 0.005 মোল পরিমাণ। তাহলে এই 0.005 মোল পরিমাণ অ্যাসিডের জন্য আমি কি বের করব? পিএইচ বের করব। কথা বুঝতে পারছি স্যার? আচ্ছা, আমি একটু পিএইচ বের করার আগে তোমাদের একটু মেমোরাইজ করায় দেই। পিএইচ এর সূত্র কি? মাইনাস লগ কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন। কেন এই সূত্রটা ইউজ করলাম? কারণ আমার অ্যাসিড অবশিষ্ট রইল, তাই না? অ্যাসিড, এই যে আমার অ্যাসিড আছে। তো অ্যাসিড কি করে? জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে, তাই না? আচ্ছা, এবার একটু মনোযোগ দাও স্যার। এখানে থার্ড ব্র্যাকেট মানে কি জানো? থার্ড ব্র্যাকেট মানে মোলার ঘনমাত্রা। মোলার ঘনমাত্রা।
কিন্তু দেখো তো আমি যে এখানে অ্যাসিডের পরিমাণটা পাইলাম এটা কি ঘনমাত্রা? না, এটা ঘনমাত্রা না, এটা শুধু মোল পরিমাণ। এটা কিন্তু ঘনমাত্রা না। এটা কি পাইলাম আমি? মোল পরিমাণ পাইলাম। তাহলে এই মোলটাকে ঘনমাত্রায় রূপান্তর করতে হবে। মোলকে ঘনমাত্রায় রূপান্তর করতে হবে। কিভাবে করব স্যার? মোলকে যদি আমার ঘনমাত্রায় নিতে হয়, ঘনমাত্রায় নিলে কি করতে হবে বলো তো? মোল মানে কি? মোল মানে N। আর N কে আমি কিসে নিতে চাই বলো তো? ঘনমাত্রা হচ্ছে S। এই যে মোল মানে হচ্ছে N আর ঘনমাত্রা হচ্ছে S। তাহলে N কে আমার S এ কনভার্ট করতে হবে। আমরা কিন্তু একটা সূত্র জানি। S equal to N/V। তার মানে তুমি যেহেতু S এ কনভার্ট করবা, মানে ঘনমাত্রায় যেহেতু কনভার্ট করবা, এই যে থার্ড ব্র্যাকেট মানে কি? মোলার ঘনমাত্রা। তুমি যেহেতু ঘনমাত্রায় কনভার্ট করবা, ঘনমাত্রার সূত্র কি? S equal to N/V। তার মানে এই যে মোল পরিমাণটা আছে না, মোল, এই যে মোল পরিমাণ আছে, এই যে মোল, এটা হচ্ছে n এর মান, তাই না? এটা কিসের মান স্যার? এই যে এটা হচ্ছে n এর মান। তাহলে এটাকে শুধু v দিয়ে তোমার ভাগ করে দিতে হবে, মানে আয়তন দিয়ে ভাগ করে দিতে হবে। এখন দেখো, যেহেতু দুইটা পাত্রকে তুমি মিশায় ফেলছো, আয়তন এবার কত হবে? আয়তন কি 20 মিলিলিটার হবে? কখনোই না। যেহেতু দুইটা পাত্রকে মিশায় ফেলছো, তাহলে এবার 100 মিলিলিটার আর 20 মিলিলিটার যোগ করে মোট হবে 120 মিলিলিটার তোমার আয়তন। বুঝতে পারছি স্যার? তো চলো শুরু করি। আমি বের করবো অতএব পাত্রদ্বয় মিশালে, পাত্র দুটি মিশালে, মিশালে মোট ঘনমাত্রা, মোট ঘনমাত্রা না সরি, মোট আয়তন কত হবে? 10 যোগ কত যেন, সরি 100 যোগ 20, 100 যোগ 20, 100 যোগ 20 মিলিলিটার, অর্থাৎ 120 মিলিলিটার। মোট ঘনমাত্রা, মোট আয়তন কত হবে? 120। এবার অতএব ঘনমাত্রা H2SO4 এর ঘনমাত্রা কিন্তু, হ্যাঁ, H2SO4 ঘনমাত্রা কত হবে? S equal to N/V। N কি? N হচ্ছে তার মোল পরিমাণ। মোল পরিমাণ কত ছিল? 0.005 মোল। দেখো পাত্রে কতটুকু অবশিষ্ট ছিল? 0.005 মোল, তাই না? এটাকে ভাগ করতে হবে কত? পাত্রের আয়তন হচ্ছে 120। 120 মনে আছে স্যার? আমি বলছিলাম যে এখানে ভিটাকে কিসে বসাইতে হবে? লিটারে বসাইতে হবে। ক্লিয়ার? লিটার যদি বসাইতে হয় তাহলে 120 মিলিলিটার তো আর বসাইতে পারবো না। বসাইতে হবে 120 কে 1000 দ্বারা ভাগ করলে 0.12 লিটার। আর এটা হবে মোল, তাই না? তার মানে দেখো তো ভাগ করলে কত আসে? ভাগ করলে আসবে 0.005 ডিভাইডেড বাই কত? 0.12। ভাগ করলে আসে হচ্ছে 0.042, 0.0416। তো এই 16কে আমি আর কি 2 লিখলাম। তাহলে এত কি হবে? মোলারিটি। মোলারিটিও লিখতে পারো, বা চাইলে এই যে মোল, আর এখানে যেহেতু ভাগ হইলো তাহলে পার লিটার, আর মোল পার লিটার মানেই তো মোলারিটি। তাহলে 0.042 এত মোলারিটি। ক্লিয়ার আমার কথা? তাহলে ঘনমাত্রা পেয়ে গেছো। আচ্ছা, তাহলে আমরা ঘনমাত্রা পেয়ে গেছি H2SO4 এর, তাই না? এখন দেখো তো H2SO4 এর pH বের করতে হলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করতে হবে, তাই না? কারণ pH equal to মাইনাস লগ কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন। এবার একটু খেয়াল করো তো, H2SO4 যেহেতু একটা তীব্র অ্যাসিড, শক্তিশালী অ্যাসিড, তাহলে দ্রবণে সম্পূর্ণরূপে ভেঙে যাবে এবং এই তীর চিহ্নটা হবে একমুখী। এবং এখানে সে কি আয়ন তৈরি করবে? H+ আয়ন তৈরি করবে এবং SO4 2 মাইনাস আয়ন তৈরি করবে। এবং এখানে হাইড্রোজেন কটা আছে? ২ টা। তার মানে এখানে এই যে 2 দিব। ভুল লিখছি কোনো কিছু স্যার? না। এখন যেহেতু এটার ঘনমাত্রা 0.042 মোলারিটি, তাহলে এটারও কিন্তু ঘনমাত্রা 2 ইনটু 2 ইনটু 0.042 হবে, তাই না? মনে আছে? 2 ইনটু 0.042 এরকম একটা ম্যাথ কিন্তু ছিল। কোথায় ছিল জানো? ফার্স্ট পেপারের ৪ নাম্বার অধ্যায়ে। আর এটার ঘনমাত্রা যেহেতু এটার আগে 2 2 2 কিছুই নাই, তাহলে এটা যা আছে তাই হবে 0.042।
0.042 মোলারিটি, আর ওইটার সাথে জাস্ট 2 গুণ হবে। বুঝতে পারছি? এত মোলারিটি। তাহলে এখন আমার হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দরকার পিএইচ এর জন্য। এ দেখো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা তো আমি পেয়েই গেছি, এই যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। অতএব পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন। তাহলে আমার এখানে কি হবে? থার্ড ব্র্যাকেট অফ এইচ প্লাস, এখন মাইনাস লগ এইচ প্লাসের ভ্যালুয়েশন কত? 2 ইন্টু 0.042, তাই না? 0.042, আচ্ছা। 2 ইন্টু 0.042, এটা যদি ফাইনালি তুমি অ্যান্সার করো 1.076 এত আসবে হচ্ছে পিএইচ। ব্যাস, আমি ম্যাথটা করে ফেলছি।